এশিয়ার দ্বীপপুঞ্জটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। 1192টি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। 200টি দ্বীপে মানুষ বসবাস করে, যা এবং সাংস্কৃতিক বিশেষভাবে উল্লেখযোগ্য। মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় 5 লাখ। রাজধানী মালে, যা সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ, একই সাথে দেশের রাজধানী, অর্থনীতি এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। মালদ্বীপের মোট আয়তন প্রায় 298 বর্গ কিলোমিটার। মালদ্বীপ একটি মুসলিম দেশ, এখানে ইসলামী প্রধান ধর্ম। এই দ্বীপে প্রায় 4000টিরও বেশি মসজিদ রয়েছে, সবচেয়ে হলো ইসলামিক সেন্টার মসজিদ। মালদ্বীপে অসংখ্য মাদ্রাসা রয়েছে, যেখানে শিশুদের কোরআন এবং ইসলামিক শিক্ষা দেওয়া হয়। মালদ্বীপ তাদের খাদ্য সংস্কৃতির একটি বড় অংশ। এখানে মাছের বিভিন্ন প্রকার রান্না প্রচলিত। গারুথিয়া, যা একটি জনপ্রিয় টুনা স্যুপ, রুটি এবং নারিকেলও খুব গুরুত্বপূর্ণ। এটি উপাদান অনেক খাবারে ব্যবহার করা হয়। মালদ্বীপের সংস্কৃতি মূলত ইসলামিক ঐতিহ্য দ্বারা প্রবাহিত। মালদ্বীপের প্রাচীন গ্রন্থাবলী এবং কবিতা আরবি ভাষায় লেখা। দেশটির স্থানীয় ভাষা বিদেহী হলেও আরবি ভাষার প্রচলন ইসলামিক শিক্ষার মাধ্যমে এসেছে। মালদ্বীপের সবচেয়ে বিখ্যাত বিষয় হলো তার পর্যটন শিল্প। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই ক্ষুদ্র দ্বীপে আসেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বিশেষ করে এর প্রবাল দ্বীপ এবং মনোমুগ্ধকর সমুদ্র সৈকত পর্যটকদের আকৃষ্ট করে। এছাড়া মালদ্বীপের তৈরি প্রাকৃতিক রত্ন এবং হস্তশিল্প বিশ্ববাজারে বিখ্যাত। আমরা এখন চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যে আপনারা দেখতেই পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের ট্যুরের আমরা 2 জন সদস্য সর্বমোট। আমার সাথে আমি জাকির, আমার সাথে আছে বেলাল ভাই। আমরা কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে প্রবেশ করব। বেলাল ভাই অলরেডি প্রবেশ করে বসে আছে, সো তার সাথে আমার সাথে কথা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি প্রবেশ করতেছি। ইমিগ্রেশন শেষ করে আমি আর বেলাল ভাই আমরা লাউঞ্জে আসলাম। আমরা আজকে প্রবেশ করবো স্কাই লাউঞ্জে। তো ভাই আর আমি প্রবেশ করবো এখন, আর কি কি আছে আপনাদের সাথে শেয়ার করব। এখন রাত 10টা বাজে। তো 10টা বা রাত থাকার কারণে ডিনার আইটেমগুলো আমরা পেয়েছিলাম, অনেক প্রকার ডিনার আইটেম পেয়েছিলাম, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ফ্লাইটটি প্রায় 3 ঘন্টার মতো ডিলে হয়েছিল। তো অবশেষে গেট দিল, আমরা এখন বিমানে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমাদের এয়ারলাইন্সটি ছিল ফিটস এয়ারলাইন্স। তো ফিটস এয়ারলাইন্সে আমাদের ফার্স্ট জার্নি, যাকে দেখতে ভ্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই মুহূর্তে আমরা অবতরণ করলাম, ইমিগ্রেশন শেষ করে বাইর হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কাউন্টার। এই কাউন্টারগুলো মূলত হচ্ছে বড় বড় রিসোর্ট, হোটেল, প্রাইভেট বিচ এগুলো। হোটেলের গাড়ি না থাকায় কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে হোটেল থেকে আমাদের গাড়িটা চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি হোটেলের দিকে। তো একটা জিনিস আপনাদেরকে শেয়ার করে রাখি, আমরা এখান থেকে সার্চ করে দেখতে পেলাম আমাদের হোটেলটা প্রায় 7 কিলোমিটারের মতো। তো এখান থেকে যেহেতু এখানে যানজটের তেমন একটা বিষয় নাই,
সো 10 মিনিট তো সর্বোচ্চ লাগতে পারে। এই রাস্তাটা মালদ্বীপের আকর্ষণ কেন্দ্রের অন্যতম একটি রাস্তা। তো এই রাস্তাটা যতটুকু ঘুরে দেখতে পারলাম বা যতটুকু বুঝতে পেরেছি যে এর থেকে ভালো রাস্তা আর মালদ্বীপে নেই। সো আমরা যাচ্ছি হোটেলের দিকে, আর এর আগে কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার করে রাখি। মালদ্বীপ এই দেশে প্রবেশ করতে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিতে হয় না। শুধুমাত্র ফ্লাই করার আগে অথবা ফ্লাই করার মুহূর্তে আপনাকে ইমোগা নামে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করলেই হবে। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নর্মাল একটা ফর্ম, জাস্ট ফিল আপ করলে হবে। তবে বোরিংয়ের সময় এই ফর্মটা অনেকে সময় দেখতে চায়। এই দেশে অনেক বাঙালি প্রবাসী রয়েছে। আমরা এখন হোটেলের কাছে চলে আসছি। তো একটা জিনিস বলে রাখি, আমাদের হোটেলটা ছিল একদম বিচের পাশেই। হোটেলে কিছুটা সময় রেস্ট করে আমরা বের হলাম বিচে আমরা ঘুরতেছিলাম। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ব্রিজ, এখানে দেখতে পেলাম বিভিন্ন দেশের মানুষজন আসছে, পর্যটকরা আসছে, ঘুরতেছে, দেখতেছে। আমরা দেখলাম এখানে অনেকেই স্থানীয় লোকজন দেখতেছিলাম অনেকেই গোসল করতেছিল। আমারও মন চাচ্ছিল যে গোসলটা করি, আসলে ওরকম প্রিপারেশন নিয়ে না আসায় গোসল করতে পারিনি। সো আপনারা এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখান থেকে স্রোত বয়ে হুলবমলের ভিতর দিয়ে ওই পাশটাতে প্রবেশ করতেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে স্রোত এই দিক দিয়ে ওই পাশটাতে প্রবেশ করতেছে। একটু আগে আপনাদেরকে যে বেসটার কথা বললাম, আমরা এখন সেই বেসটার উপরে প্রবেশ করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার বেলাল ভাই। তো বেলাল ভাইয়ের আমি দুজনেই আসলাম এটার উপরে, এখন দেখতেছি। এখানে যে দেখেন পানিগুলো অনেক ব্লু কালার, আর এই টাইপের ব্রিজ এখানে 3টার মতো আমার চোখে বললো, 3টা বা 4টার মতো। আর এই যে ব্লু কালারের পানি, এখান থেকে মানে পানিটাকে এতটাই ব্লু মনে হচ্ছিল, আসলে মনে হচ্ছে যেন রং মাখানো পানি। প্রথম দিনটা শেষ করে দ্বিতীয় দিনে আমরা সত্যি সকালবেলা হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম যে এখানে ঘোরাঘুরি করার মতো কোন কোন প্লেস আছে। তো হোটেল ম্যানেজার আমাদেরকে একটা জিনিস সাজেস্ট করলো যে আপনারা একটা প্যাকেজ নেন, $50 থেকে $55 লাগবে। তো এই প্যাকেজটা নিয়ে আপনারা কয়েকটা দর্শনীয় স্থান আছে, আপনারা এখানে ঘুরে আসতে পারেন। তো পরে আমরা $55 দিয়ে তার সাথে একটা প্যাকেজ নিলাম। তো প্যাকেজ নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি আসলো, গাড়ি দিয়ে আমাদেরকে এই যে এখানটাতে নিয়ে আসলো, আবার দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর নাম মূলত স্থানীয়তে বা এইটাকে আমরা অনেকে ফেরি বলে বা বোট বলে। তো এই বোটে আমরা যাচ্ছি। তো এখানে প্রথমত আমাদেরকে নিয়ে যাবে স্যান্ডব্যাংক নামে একটা জায়গায়, তারপর সেকেন্ড নিয়ে যাবে হচ্ছে হিমোমাফুসি আইল্যান্ডে বা দ্বীপে, ওইখানে লাঞ্চ করাবে। আর এই জিনিস বলে রাখি, লাঞ্চটা এই প্যাকেজের আওতায় ছিল, মানে $55 বিনিময়ে যে আমরা প্যাকেজটা নিয়েছিলাম সেটার ভিতরে দুপুরের লাঞ্চটা ছিল। তো দ্বিতীয়ত স্যান্ডব্যাংক নিয়ে যাবে, তারপর 3 নাম্বার হচ্ছে আসার কথা ডলফিন ড্যান্স, তারপর 4 নাম্বার হচ্ছে নামটা এই মতো বলতে পারছি না, তবে মাছের সাথে যে একটা ছবি ওঠানো যায় বা ভিডিও করা যায় সেটা আর কি, এটা আপনার ভিডিও দেখতে পারবেন কিছুক্ষণ দেখলেই।
সেন্ট ব্যাংকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো টাইম পার করে আমরা এখন যাচ্ছি হিমাফুসিতে। হিমাফুসি দেখতে পাচ্ছেন, এখন হিমাফুসির কাছাকাছি আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন স্নরকেলিং করতেছিলাম। আমি আর বেলাল ভাই আমরা দুজনে স্নরকেলিং করতেছিলাম। তো এখানে কিছু ইনফরমেশন জানিয়ে রাখি, আমরা যে ফেরি বা স্পিড বোর্ডে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম, তো ওইখানেরই আছে একটা ছেলে আছে যে ট্যুর গাইড, সে মূলত ভিডিও করে দেয়, $10 করে নেয়। তো $10 বিনিময়ে আমরা ভিডিও করলাম, ছোটো ছোটো করে কয়েক সেকেন্ডের 4টা ভিডিও করে দেয় বা 5টা ভিডিও করে দেয়। তো ছেলেটা বাঙালি ছিল, আমি তার নাম্বারটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে। আপনারা যদি কারোর কোনো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, এবং ছেলেটা ভালো আর কি। বোর্ডের পার্টটা শেষ করে আমরা এখন এই যে নেমে পড়লাম। তো হোটেলে চলে আসলাম, আসার পর কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে একটু আগে আমাদেরকে যে ছবি দেখালাম ভাই আর কয়েকটা ভাই বাঙালি, তাদের সাথে দেখা হলো হোটেলেই। আমরা একই সাথেই ছিলাম পাশাপাশি রুমে। তো তারা বললো যে চলেন একটু মালের শহরে ঘুরে আসি। তো তাদের কথায় আমরা রাজি হয়ে গেলাম, আমরা বের হলাম। তো এখানে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছি, বিশেষ করে বাস। তো 10 রুপিয়া করে নেয়, এখানে পুরা হুলুমাল থেকে মালের শহরে নিয়ে যায়। মানে এটা মোটামুটি অনেক খরচ কম পড়ে আর কি। তো আমরা বাসটা ব্যবহার করেছি এবং বাসটা একদম ফাঁকা ছিল, সামনের দিকে সিট পেয়েছিলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা খুব ইজিলি ভিডিওটা করতে পেরেছি, কারণ সামনে যদি না পাইতাম হয়তো বা এরকম ক্লিয়ার ভিডিও করতে পারতাম না। এটা অনেক ভালো হয়েছে। আপনারা যারা মালদ্বীপ যাবেন বাস ব্যবহার করবেন বিশেষ করে, আর যদি বাস ব্যবহার করেন অবশ্যই দোতলায় উঠবেন, দোতলায় সামনের দিকে থাকার চেষ্টা করবেন, কারণ ওইখান থেকে আপনার দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। এই সেই রোড, এক পাশে সাগর আরেক পাশে এয়ারপোর্ট। এই রুটটি মূলত মেইন রোড বা মূল রাস্তা, মালের শহরে যাওয়ার একমাত্র রাস্তা। আর সামনেই ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা।
প্রবেশ করতেছি চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা টুরিস্টদের জন্য অন্যতম একটা আকর্ষণীয় ব্রিজ। তো এটা অনেক দূরের থেকে অনেক সুন্দর দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো ধরনের যানজট নেই, একদম যাচ্ছি তো যাচ্ছি। আমি বাসে বসে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। তো চায়নার সাথে মালদ্বীপের একটা ভালো সম্পর্ক রয়েছে, এই ব্রিজটা দেখলেই বোঝা যায়। আর আমি যতটুকু জানতে পেরেছি এই ব্রিজটা চায়নারা মালদ্বীপকে করে দিয়েছিল। মালয় শহরে প্রবেশ করলাম। এই খেজুর গাছগুলো দেখলে মনে হয় যেন আরবের কোনো একটা দেশে চলে এসেছি, যদিও আরবের বেশি একটা দূরে না, কাছাকাছি। এখানে এসে মনে হলো আরবে চলে আসছি। পায়ে হেঁটে মোটামুটি মাল শহরটা ঘোরাঘুরি করলাম। আপনার এই মতো দেখতে পাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবন এটা। মালয় শহরে আমরা কয়েকটা স্টেডিয়াম দেখতে পেলাম, ফুটবল স্টেডিয়াম, তারপরে এখানে টেনিস স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টেনিস স্টেডিয়ামে আমরা ভিতরে প্রবেশ করলাম, এখানে লাইভ ম্যাচ চলতেছিল। আমরা সবাই মিলে দেখতেছিলাম, আমরা 4 জন ছিলাম একসাথে। তো ভিডিও করতেছিলাম, তো আমাকে হঠাৎ করে বাইরের থেকে বা ওখান থেকে জানিয়ে দেওয়া হলো যে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করা আপাতত নিষেধ আছে। তো আমি এর ফাঁকে সময় একটু ভিডিও করে ফেলেছিলাম। মালয় শহরে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন হোটেলের পথে যাচ্ছি। আজ আমাদের 3য় দিন। বরাবরই অন্যান্য দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরোলাম, পাবলিক ট্রান্সপোর্ট বাসে উঠে আমরা মালয় শহরে চলে আসলাম। এখানে ফেরি বা লঞ্চ ঘাট, তো এই ফেরিঘাটে চলে আসলাম 10 রুপিয়া দিয়ে বাসে। তারপর এখান থেকে $10 করে নেয়, $10 বিনিময়ে আমরা খুশি। বেলাল ভাই, তো বেলাল ভাই আপনি তো মালদ্বীপে আসলেন, তো আসলে এখন আমরা যাচ্ছি মাপুসিতে। তো আপনার অনুভূতি কি, বা আপনি মালদ্বীপ সম্পর্কে কি বলতে চান একটু বলবেন? অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে এত সুন্দর মালদ্বীপ আগে কখনো ভাবতে পারিনি। এখানে প্রচুর পর্যটক আসে। আজকে সকালে যখন আমরা আসছি, যেখানে ইতালি, ফ্রান্স থেকেও হাজার হাজার পর্যটক এখানে আসে। এখানে আসতে পেরে আমার নিজেকেও অনেক ভালো লাগছে। আর এখনও মালদ্বীপ যারা আসেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আসবেন, এসে অন্তপক্ষে ঘুরে যাবেন। দেখবেন যে আপনাদের আসলে আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে অনেক অভিজ্ঞতা হয় এবং ঘুরতে গেলে অনেক ভালো লাগবে। তাই আমি বিশেষ করে যারা বাংলাদেশের ভাইরা আছেন তারা অন্তত অবশ্যই আসবেন, এসে আপনারা অথবা ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আপনারা এই মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রাইভেট বিচ। এখানে অনেক এক্সপেন্সিভ। তো এখানে আমরা মাপুসি যাওয়ার পথে এগুলো দেখতে পারলাম। আমরা এখন চলে আসলাম মাপুসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাপুসি। হ্যাঁ, আমরা টাইম মতো চলে আসছি। কারণ আজকে আমরা সারাদিন এই দ্বীপ ঘুরবো, বিভিন্ন কিছু দেখবো। এখন দেখা যায় কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, এখন আমাদের একজন বাংলাদেশের
ভাই, সে হচ্ছে তার রেস্টুরেন্টের ইনভাইট করছে, আমরা ওখানে যাচ্ছি, দেখি খাবো। আর এখানে একটা বোর্ড দেখতে পারলাম, সেটা হচ্ছে যে মাপুসি থেকে মালে অথবা এয়ারপোর্টে যাওয়ার লাস্ট টাইমগুলা, আর মাল থেকে মাপুসি আসার লাস্ট টাইম, এগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এগুলো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজ, এই যে প্যারাসিলিং করা যা, জেট স্কিল, তারপর বিভিন্ন যে ফান টিউব এন্ড এভরিথিং, অনেক কিছুই করা যায়। তো আসলে এটা প্যাকেজটা, হ্যাঁ আমরা এখন একটা প্যাকেজ দিব, দেখা যাক কি হয়। যার জন্য বোর্ড রেডি হচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের ভিডিও থাকবে, নতুন ভিডিও থাকবে, আপনাদের অবশ্যই দেখা আমরা এখন কিছুক্ষণের ভিতরে প্যারাশুটের উদ্দেশ্যে যাচ্ছি। অনেক উপরে উঠবো হয়তো বা, তাই আপনারা আপনাদেরকে দেখাতে পারবো পরক্ষণে। আমরা এটা ভিডিও হবে, ড্রোন ক্যামেরা হবে, এটা পরক্ষণে আপনাদেরকে দেখাতে পারবো। আর এখন ইনশাল্লাহ যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন যেন ওই আকাশের পথ থেকে নিচে সুন্দরভাবে সুস্থভাবে নেমে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Si me
মাপুসি আইল্যান্ড, তাই না ভাই? আমরা যে মাপুসি আইল্যান্ডে আসলাম, এটা কেমন লাগছে আপনার কাছে? বেলাল সাহেব একটু বলেন দেখি, মাপুসি আইল্যান্ড যে আমরা আসলাম এটা কেমন লাগতেছে? আসলে এই আইল্যান্ডটা অনেক সুন্দর, মানে যারা বাঙালিরা আসেন তারা কিন্তু এখানে ঘুরতে চলে আসে। শুধু বাঙালি না, সারা পৃথিবীর অনেক। সর্বপ্রথম হলো এটাই যে সারা পৃথিবী থেকেই লোকজন এখানে আসে। আমরা প্রথম কিন্তু আসলে বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর আইল্যান্ড থাকে। তো আমি আসার পরে বা মানুষের সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে এখানে অনেক পর্যটকই এখানে আসেন, আপনার এখানে রাত যাপন করেন, নতুবা অনেকে এক সপ্তাহের জন্য আসেন, এসে থাকেন। তো আসলে এই যে আমরা যারা হয়তোবা কাজ করতে করতে অস্থির হয়ে যায় বা একটু রিল্যাক্সের প্রয়োজন হয়, তারা অন্তপক্ষে এই মালদ্বীপকে চুজ করে আপনারা এখানে আসতে পারেন। আসলে এখানে আসার জন্য হয়তোবা যদি সিস্টেম জানেন, অনেক অল্প খরচে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। আমরা যখন প্রথম এখানে আসি, আমরা কিন্তু প্রথম বুঝতে পারিনি, আমাদের অনেক টাকা চলে গেছে। যখন আমরা এই এলাকার লোকদের সাথে কথা বললাম, কথা বলার পরে তাদের থেকে তথ্য নিয়ে কিন্তু আমরা অল্প টাকার মাঝেই কিন্তু আমরা আজকে এখানে ঘুরতে চলে এসেছি। তাই আপনাদের যারা আসবেন অন্তপক্ষে একটু গাইড নিয়ে আগে থেকে যদি আসেন, আর আমরা হয়তোবা কিছুদিনের ভিতরে আমরা ইউটিউবে কিভাবে আসতে হবে বা কিভাবে আপনাদের খরচ কমবে এটার বিষয়ে একটি আমরা হয়তোবা ভিডিও দিব, দিলে অথবা আপনাদের জন্য সহজ হবে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। মালদ্বীপ থেকে মোহাম্মদ বেলাল হোসেন সুজন, আসসালামু আলাইকুম। আমরা এখন এয়ারপোর্টে বসে রয়েছি, ভ্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা কিছুক্ষণের মধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখতে পাচ্ছেন বেলাল সাহেব, যে বেলাল সাহেব বসে রয়েছে। বেলাল সাহেব কিছু বলেন, আপনারা জানি এটা কেমন লাগলো? বুঝতে পারছি আপনি কিছু বলবেন না, ঠিক আছে, সমস্যা নাই, ওকে। আমরা আজকে মালদ্বীপ থেকে চলে যাবো, আজকে যাবো শ্রীলঙ্কা। তো ভালো লাগছে আর কি। তো এই বিষয়ে আমাদের বেলাল সাহেব কিছু মন্তব্য করবে কিনা? বেলাল ভাই, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমরা মালদ্বীপে এসেছিলাম, মালদ্বীপ সফর শেষ করে আজকেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আসলে যে সফরটুকু পেলাম, এর ভিতরে আমাদের একটু অনেক ওয়েটিং ছিল। তো ওয়েটিং টাইমটার ভিতরে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর মালদ্বীপের যে এয়ারপোর্টটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই আর কি। তো ইনশাল্লাহ দোয়া করুন আমাদের জন্য। আমরা আজকে মালদ্বীপ শেষ করে সফর শেষ করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্রীলঙ্কা হয়তো ওখানে 3 দিন আমরা অবস্থান করব। 3 দিন থেকে আমরা ইনশাল্লাহ আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। তো যারা অন্তপক্ষে আসবেন তারা আসেন ইনশাল্লাহ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ট্যুর করে ইনশাল্লাহ যেতে পারবেন। খুব সুন্দর, অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ বেলাল হোসেন সুজন, মালদ্বীপ এয়ারপোর্ট থেকে।